মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি। এই অধ্যায়ের শুরুতেই দেখেছি কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে মহারাজ মানব মনের গভীরতর সত্তাকে ব্যক্ত করতে করতে যাচ্ছেন। এখানে একটি মেয়ে প্রশ্ন করেছেন যে কোনো কোনো জিনিসে তো আমরা সুখ পাই, সেই জিনিসে লোভী হওয়া তো অস্বাভাবিক নয়। সাময়িক সুখের আশায় লোভ করা কি খারাপ? মহারাজ বলছেন, লোভ কি করে? বস্তুর অন্তর্নিহিত গুণের চেয়ে আরোপিত গুণকেই মুখ্য করে তোলে। এভাবে মানুষ ওই বস্তুটি থেকে আরোপিত গুণ আশা করে এবং এভাবেই অন্তর্নিহিত গুণ ও আরোপিত গুণের মধ্যে সংঘর্ষ বাঁধে তার মনের মধ্যে। প্রশ্ন, কিন্তু আমি তো সুখ পাচ্ছি, এই সুখকে আপনি অস্বীকার করতে পারেন না তো? উত্তর, না, সুখ তা সে যত কম সময়ের জন্যই হোক আপনি পাচ্ছেন, কিন্তু এই প্রসেসটা কি সেলফ হিপনোসিস বা আত্মসম্মোহন নয়? ভালো করে বিচার করে দেখুন। সুখ অনুভূতি হলো বাস্তব, কিন্তু সুখের প্রসেস এক ধরনের হিপনোটিক স্পেল। মানুষ যখন টাকা, সম্মান, উচ্চ পদ, ক্ষমতার পেছনে ছোটে তখন তাকে লক্ষ্য করুন, দেখবেন সে বিভ্রান্তের মতন ছুটছে, ন্যায় অন্যায় উপেক্ষা করছে। লোভ মানুষকে সম্মোহিত করে রাখে। মানুষ লোভবশত নিজের কল্পনার কারাগারে বদ্ধ হয়ে পড়ে। প্রশ্ন, মানুষ লোভী হয় কেন? উত্তর, সে তার বর্তমান অবস্থায় সুখী নয় বলে, একঘেয়ে অবস্থা থেকে মুক্ত হবার জন্য। আর একটু বুঝিয়ে বলুন। উত্তর, লোভের সাহায্যে মানুষ কি করে? প্রথম দিকে সে তার নিরাপত্তা চায়, কোনো বস্তু, মানুষ, ক্ষমতা ইত্যাদি অধিকার করে, এবং দ্বিতীয়ত সে তার জীবনের পূর্ণতা চায়, ফুলফিলমেন্ট চায়। সে বস্তু, পদ, সম্মান, ক্ষমতা চায় নিরাপত্তার জন্য। সে মনে করে ওইগুলো পেলে সে নিরাপদ থাকবে দৈহিক বা মানসিক দিক থেকে। এই সঙ্গেই সে মনে করে যে ওইগুলো তার জীবনকে বর্ণময়, উজ্জ্বল করে তুলে তার জীবনকে সার্থক করবে। কিন্তু নিরাপত্তা ব্যাপারটি সাময়িক এবং আপেক্ষিক বলে কাম্য বস্তু পেয়েও সে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করে না। ফলে আরও বস্তু পাবার জন্য সে উদ্যোগী হয়। আপনি নিজেকে বিচার করুন, আপনি প্রকৃতপক্ষে কী চাইছেন? প্রশ্ন, নতুন নতুন পোশাক, নতুন নতুন কসমেটিক্স। কেন? নিজেকে বিভিন্নভাবে সাজাবার জন্যে। মহারাজ বলছেন, মনের আরেকটু গভীরে ঢুকুন। আপনি এখন সালোয়ার কামিজ পরেছেন, পরে হয়তো জিন্স পরবেন, আরও পরে সম্ভবত ম্যাক্সি কিংবা কাপ্তান। এখন ববড চুল, পরে হয়তো উইগ পরবেন। কেন? বাহ, একই পোশাক বারবার পরতে ভালো লাগে? উত্তর, ঠিক বলেছেন। এখানেই লুকিয়ে আছে মনের রহস্য। মানুষ তার জীবনে একটা ছন্দ আনতে চায়, জীবনযাত্রার একটা প্যাটার্ন গড়ে তুলতে চায় নিজের নিরাপত্তার দিকে তাকিয়ে। জীবনটা যদি ছকে বাঁধা হয়, যদি এর মধ্যে সুনির্দিষ্ট ছন্দ থাকে, তবে সে অনায়াসে কাজটা করতে পারে। ঠিক তেমনি চিন্তাধারার মধ্যেও সে একই কারণে একটা সুনির্দিষ্ট প্যাটার্ন গড়ে তুলতে চায়। এই সুনির্দিষ্ট প্যাটার্নের জীবন ও চিন্তায় সে নিরাপদ বোধ করে। কিন্তু মুশকিল হলো যে ছকে বাঁধা এই কাজে সে প্রায় একঘেয়েমি অনুভব করে। একটা ফিক্সড প্যাটার্নে মন একইভাবে কাজ করতে করতে ক্লান্তি অনুভব করে, বোর্ড হয়ে পড়ে। সেজন্য মানুষ মাঝে মাঝে এই প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে চায়। সোম থেকে শনিবার পর্যন্ত অফিসের কাজে ক্লান্ত হয়ে সে রবিবারে ছুটি নিতে চায়, বাইরে কোথাও চলে যেতে চায়।
কিংবা সারাদিন রান্না করা, ঘর গোছানোয় ক্লান্ত হয়ে মহিলারা সিনেমা বা ক্লাবে যেতে চান। একেই তো অবসর বিনোদন বলে, তাই না? অর্থাৎ প্যাটার্ন ভাঙতেই মুক্তি অনুভব করে মানুষ। কিন্তু যেহেতু ওই প্যাটার্নের মধ্যে সে নিজের নিরাপত্তা গড়ে তুলেছে, সেহেতু বেশিক্ষণ ওই প্যাটার্নের বাইরে থাকতে সে ভয় পায়। বেশি দিন ছুটি বা 4 ঘন্টার সিনেমা তার মনে অন্য ধরনের অস্বস্তি আনে। তাই সে কিছুক্ষণের জন্য প্যাটার্নের বাইরে গিয়েই আবার ফিরে আসতে চায়। এভাবে সব রকম অবসর বিনোদনই আজ সেন্সেশনে পরিণত হয়েছে। মানুষ এসব থেকে কিক চায়, উত্তেজনা চায়। এই উত্তেজনা কখনো দৈহিক, কখনো মানসিক। প্রশ্ন, এত গভীরে গিয়ে এসব কিন্তু ভাবিনি, কিন্তু লোভ ছাড়া জীবন কি সম্ভব? উত্তর, আপনি কোন ধরনের জীবন চাইছেন? আনন্দময় জীবন, তাই না? এই আনন্দ পাবার জন্যই তো লোভ করছেন, কিন্তু আপনি দেখছেন যে লোভ আপনার জীবনে সমস্যা আনছে। হ্যাঁ, মা তো এই পোশাকে আপত্তি জানাচ্ছেন, বন্ধুরাও মাঝে মাঝে হাসাহাসি করে। এভাবে সত্যিই আমার জীবনে সমস্যা দেখা দিচ্ছে। উত্তর, অন্যের কথা শুনে আপনি যদি লোভ ত্যাগ করেন, তবে সেটা তো ভীরু চরিত্রের লক্ষণ। আমি এখানে অন্যের কথা বা পরিবেশের প্রসঙ্গ উল্লেখ করছি না। আমি জানতে চাইছি আপনার মনের ক্রিয়া প্রতিক্রিয়া। যে কোনো লোভই কি ব্যক্তিগত জীবনে সমস্যা আনে না? আপনার কি মনে হয়? আমি ঠিক জানি না। উত্তর, সব প্রশ্নের উত্তর আপনার জানা থাকবে এটা আমি বলছি না। মনের মধ্যে লোভ উপস্থিত হলে মনের কী ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটা নিজে অনুভব করার চেষ্টা করুন। কি মনে হচ্ছে মনের মধ্যে? প্রশ্ন, সেই জিনিসটি পাবার জন্য খুব ইচ্ছা হচ্ছে। উত্তর, এগিয়ে চলুন। আর কি হচ্ছে? আমার সমস্ত মন ওটাকে চাইছে। আর কি হচ্ছে? ভালো করে দেখুন মনকে, গভীরে ঢুকুন। ফ্রয়েড বলছেন এই অবস্থায় মন অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। মহারাজ বলছেন, কে কি লিখেছেন বা বলেছেন সেটা জানতে চাইছি না, আপনি কি দেখছেন? মেয়েটি বলছেন, আমি দেখছি আমার মন ওটাকে ভীষণভাবে চাইছে, পাবার জন্য আকুল হচ্ছে, আর না পাওয়া পর্যন্ত শান্তি নেই। উত্তর, তাহলেই দেখছেন লোভ আপনার মনকে অশান্ত করে তুলছে। আপনি বলছেন না পাওয়া পর্যন্ত শান্তি নেই, অর্থাৎ আপনি শান্তি চাইছেন, কিন্তু লোভ আপনাকে অশান্তি দিচ্ছে। তাহলে দেখা গেল যে আপনার মা কিংবা বন্ধুদের সঙ্গে কথা বাদ দিলে আপনি নিজেই নিজের সমস্যা তৈরি করছেন। এবারে আগের প্রসঙ্গে ফিরে যাই। আনন্দময় জীবন আপনি চাইছেন। আনন্দের সময় আপনার মনের কি অবস্থা হয়? পুরীর সমুদ্র বা পাহাড়ে সূর্যোদয় দেখে আপনার কি মনে হয়? ও, অপূর্ব! মন আনন্দে ভরে যায়। আর কি মনে হয়? মনে করার চেষ্টা করুন তো। আনন্দের অনুভব সমস্ত মন ভরে রাখে, সব কিছুকে ভুলিয়ে দেয়। মহারাজ বলছেন, অর্থাৎ সেই সময়ে মনে কোনো চিন্তার ঢেউ ওঠে না, মন শান্ত হয়ে যায়, তাই তো? যে কোনো তীব্র আনন্দ মনকে শান্ত করে দেয়। সিনেমা হলে দেখেননি লোকেরা কেমন একাগ্র মনে সিনেমা দেখে? আনন্দের সময় মন শুধু যে শান্ত থাকে তা নয়, মন আনন্দের বস্তুটিকে অধিকার করার বা পাবার চেষ্টাও করে না। আনন্দের ভাব কেটে গেলে তখন মন চেষ্টা করে ওই বস্তুকে নিজের কাছে পাবার বা অধিকার করার। ঠিক বলেছেন, এই পাবার ইচ্ছেই তো লোভ, তাই না? আমরা আজকে পড়লাম 146 পাতা পর্যন্ত। পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে।